আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে আজকের আমার এই কৃষিকাজের ভিডিওটা দেখতেছেন, সকলে শেয়ার করে সকল বন্ধু বান্ধবের কাছে সকলের মধ্যে পৌঁছে দিবেন। আজকে বন্ধের যে কৃষকগুলো আছে সেই কৃষকগুলো কিন্তু অত্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আমি মনে করি এরা খুব একটি পরামর্শ এবং যুক্তি। আপনি কীভাবে আমি কথাটি বলছি এই যে লক্ষ্য করুন, এই যে দেখুন অরিজিনাল ক্যাট এখনও কিন্তু 10টা টিহার মাল খেতে হয় নাই, তবে এই ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে চাচা, ঠিক আছে? এগুলা ক্ষেত কি নষ্ট হয় নাই না ক্ষতি এই কেউ কাটে দিছে? এগুলা ক্ষেত এইভাবে ক্ষতি হয়ে গেছে, কিন্তু এখনো ফসল পর্যন্ত হয় নাই। তাহলে উনি কি করে ফসল ক্ষেতে মারা এই ক্ষেতের কি করে সুখ দিবে? একটা ক্ষেতের দাম হয়েছে 15,000 টাকা। এই ওষুধ বরকার কষ্ট করতে করতে 50,000 টাকা একটা নিকাতের মধ্যে খরচ বয়, 60 থেকে 70,000 টাকা বিক্রি করতে পারে ফসল। তাহলে এইভাবে যদি মারা যায় তাহলে তো আমি মনে করি প্রথমেই উনি ঝুঁকিপূর্ণ। যেই সিন্ডিকেট তারা টাকা পয়সা কিস্তি ঋণ করে আনছে, এগুলো তো আমি মনে করি খুব সম্ভব না। কিন্তু ওষুধ কোম্পানি এগুলো সব কিছুই দায় বুক করার দরকার এবং দেখার দরকার ওরাই ওষুধ দিচ্ছে, ওদের কিন্তু ফর্মুলা করে দিচ্ছে। আমি মনে করি সকল ওষুধ কোম্পানি এবং ফ্যাক্টরিতে আমি সকলের কাছে বিনোদন করে অনুরোধ করব যেন বন্ধে আইসা আপনারা সেই ক্যাটগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে চাচা এই ক্যাটগুলো তো আপনারা কৃষি করেন, এটা আপনাদের এলাকা এই গ্রামের নামটা আপনি দিয়ে একটু বলেন তো। এই ক্যাট যে ক্ষতি হইতেছে এই ব্যাপারে কি আপনি দুঃখিত নাকি? দুঃখিত না, আপনারা দুঃখিত? দুঃখিত না। তাহলে ওষুধ এনে তাদের পরামর্শের মতো না ওষুধ এনে দিচ্ছেন, এর পরও ক্ষেতগুলো এরকম হচ্ছে। তাহলে এখন আপনারা কি করতে পারেন? ওষুধ দিতেছে দিতেছি আমরা কথা না জানিয়ে দিতেছে ওষুধ। মানে উনি বলছেন তারা কিন্তু জান নাই সেই ওষুধগুলো দিচ্ছে, কিন্তু এইভাবে যেন হয়ে যাবে এটা কিন্তু হয়তো তারাও বুঝতে পারবে না। কিন্তু ক্ষেতের কানিতে আসলে আমি মনে করি যে ওষুধ কোম্পানি আছে যারা এই ওষুধগুলো বিতরণ করে, সেগুলা ক্ষেতের প্রতি এসে একটু নজর রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানিয়ে আমি আরেকজন আমাদের ক্ষেতের ফসল আরেকজন এখানে আছে গিরস আছে, ওনার সাথে একটু কথা বলবো। একটু এদিকে আসেন, ধরেন একটু এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তাহলে একটু সময় দেন আমাদেরকে, আমরা কিন্তু লারা সাদ্দাম ভাইরাল চ্যানেল থেকে আসছি। জি জি। তা আপনাদের বন্ধে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে, আমি নিজেই দেখছি যে আপনারাও দেখছেন। এগুলো কিন্তু আমাকে একজনে রিকোয়েস্ট করে আমাকে বলছে যে আমাদের এই ক্ষেতগুলা তুমি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাও, আমরা একদম বড় ঝুঁকিপূর্ণের মধ্যে। তাহলে আপনারা এই ক্ষেতগুলা নিয়ে এইভাবে ক্ষেত দেখছি মারা যাইতেছে, তখন আপনারা এই ব্যাপারে কি বললেন? আপনারা কাকে দোষী সাব্যস্ত করেন? আমরা তো দোষী সাব্যস্ত করতেছি যে ওষুধগুলি যারা বিক্রি করতেছে এরাই তো দোষী সাব্যস্ত করে। আমরা তো এই সম্পর্কে বুঝি কম। ওষুধ যারা বেছে এরা তো বুঝে বেশি, এরা তো বুঝিয়া যদি বালাটা দেয় তাহলে তো কেটটা বালা থাকতো সাসা কোনটা। আর মনে করুন যদি ওষুধ খারাপ দেয় এরা টাকা লুবে বেশি বেশি করে কিন্তু ওষুধ দেয় আর ক্ষেতের মাথায় নিয়ে দিলে একটি আরো কাজ যা চা তাই দিই আমরা। কম দিতাম না, বাদ নিত। আচ্ছা চাচা, আপনার ক্ষেত কি এই মারা গেছে? এই মারা গেছে। তাহলে আপনি কি করে এই সালান পুঁজি উড়াই ভাই? করতাম কি যারা ওষুধ আনি উন্নয়ন চার কথা আছে, হ্যাঁ ওষুধ কোম্পানি এই কোম্পানি ওষুধ দিতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আপনারা অন্য বাজার টানলে কি সমস্যা? কি সমস্যা নাই। তাহলে আপনার টাকা দিন না রে? দিই না, টাকা দিন তাহলে এই ধরনের ওষুধ আনুন কেন? জানি না ওষুধ মরতো না, আর বেশি মরে। তো ওনার করলাম কি তারা কিন্তু গৃহস্থ কিন্তু বলছে যে ওষুধের কোম্পানি তারা কিন্তু বলছেন যে এই ওষুধটা ক্ষেতে ব্যবহার করবেন তাহলে কিন্তু ক্ষেত ভালো দেখা দেবে, কিন্তু তাদের কথাই কিন্তু তারা সেই ওষুধে বিক্রি করছে এবং সেই ওষুধগুলো মেডিসিনগুলা ক্ষেতে দিচ্ছে। দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেতগুলা একদম লাল হয়ে পাতা সবুজ পুটা হয়ে ক্ষেতগুলা মারা যাচ্ছে। তাহলে এগুলার প্রতি একটি ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানিতে আমি বিশেষ করে আহ্বান জানিয়ে এই যে দেখেন আমাকে স্বাদ হয়ে আছে একদম শুধু এখানে নয়, কিন্তু খালি এক জায়গায় দেখাইলে বলবেন যে কি জায়গায়, কিন্তু প্রত্যেকটা সারা ক্ষেতেই এরকম একটি ক্ষতিগ্রস্ত দেখা দিয়েছে। সেই ক্ষতিগ্রস্তের জন্য যেন তারা কৃষক যারা তারা যেন খুব শীঘ্রই যেন উঠতে পারে সেগুলোর জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হোক। দেখেন একবারে ক্ষেতের অবস্থা খুব খারাপ, এগুলো সারা বন্ধে, শুধু এই ক্ষেতটি ধরে নয় সারা কীটটাতেই মহিলা ক্ষেতের মালিক সারা কীটটাতেই কিন্তু এরকম শুরু হয়ে গেছে। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে দিয়ে দেবেন এবং কৃষক যারা আছে তাদের প্রতি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।